শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি তার ভাষায় বলতেছে যে তাকাব্বুর আজাজিল রাখার কারজ, অহংকারেই আজাজিলকে অর্থাৎ শয়তানকে লাঞ্ছিত করলো, অপদস্থ করলো। বজন্দানি লানাত গ্রেফতার কারজ, অহংকারেই তাকে লানতের শৃঙ্খলে কি করলো, আবদ্ধ করলো। শয়তানকে আল্লাহ পাক তার গলার মধ্যে লানতের দড়ি কি করছেন, ঝুলাই দিছেন, শুধুমাত্র এই অহংকার বা এই তাকাব্বুরের কারণে। আজাজিল থেকে শয়তানে কি হয়ে গেছে, রূপান্তরিত হয়ে গেছে। দাম্ভিকতার কারণে, অহংকারের কারণে আল্লাহ পাক তাকে কি করছে, ধ্বংস করে দিছে। যে ইবাদত বন্দি করতে 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 এমন পর্যায়ে চলে আসছে, এমন পর্যায়ে চলে আসছে ইবাদত বন্দি করতে করতে যে ফেরেশতাদের কি সর্দার হয়েছে, আজাজিল উপাধি পাইছে। কিন্তু এই আজাজিল উপাধি পাওয়ার পরও আল্লাহ পাক তার গলার মধ্যে লাআনতের দড়ি কি করছেন, ঝুলাই দিছেন। বজন্দানি লাআনাত গ্রেফতার করদ, এই অহংকারেই তাকে তার গলার মধ্যে লাআনতের দড়ি আল্লাহ পাক কি করছেন, ঝুলাই দিছেন। অহংকার এমন একটি দোষ, তাকাব্বুর বা অহংকার এমন একটি দোষ, এই দোষ এমন মারাত্মক, এমন জঘন্য, চাই সে ফেরেশতা হোক, চাই সে মানুষ হোক, চাই সে জিন হোক, যে কেউ হোক না কেন, কোনো ব্যক্তির মধ্যে যখন অহংকার আসবে, তাকাব্বুরি আসবে, যে আমি শ্রেষ্ঠ, আমি উত্তম, আমি ভালো, আমি সবার চেয়ে উত্তম, আমি সবার চেয়ে ভালো, আমার মতো ভালো আর কেউ হতে পারে না, আমি সবার থেকে শ্রেষ্ঠ, যে কোনো বিষয়ের উপরে যখন অহংকার ভাব আসবে, অহংকারী আসবে, তাকাব্বুরি আসবে, এই অহংকারী বা এই তাকাব্বুরিকে আল্লাহ পাক অনেক ঘৃণা করেন, অনেক ঘৃণা করেন। এবং আল্লাহ পাক এই অহংকারী ব্যক্তির উপরে অনেক গোসা হন, অনেক রাগান্বিত হন। হাদিসের কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক এমন গোসা হন, এমন রাগান্বিত হন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم الكبرياء ردائي والعظمة إزاري فمن نازعني واحدا منهما أدخلته النار। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল কিবরিয়াউ রিদাই, আল্লাহ পাক নিজে বলতেছেন যে অহংকার হলো আমার চাদর, ওয়াল আজমাতু ইজারি, এবং শ্রেষ্ঠত্ব আমার ইজার। ফামান নাযাআনি ওয়াহিদা মিনহুমা, যেই ব্যক্তি এই দুটার কোনো একটা নিয়ে টানাটানি করবে, আমার সাথে টানাটানি করবে। ফামান নাযাআনি ওয়াহিদা মিনহুমা, যেই ব্যক্তি এর দুটার কোনো একটা নিয়ে আমার সাথে টানাটানি করবে, টানা হেচড়া করবে, অর্থাৎ অহংকার করবে এবং নিজেকে শ্রেষ্ঠ ভাববে। এই দুটা জিনিস আল্লাহ পাকের গুণ, আল্লাহ পাকের সিফত। আল্লাহ পাক বলতেছে যে ফামান নাযাআনি ওয়াহিদা মিনহুমা, যেই ব্যক্তি এই দুটা বিষয় নিয়ে আমার সাথে কি করবে, টানা হেচড়া করবে, টানাটানি করবে, এগুলো হলো আমার গায়ের চাদর, আমার সিফত। আমার সিফতকে নিয়ে যে ব্যক্তি টানাটানি করবে, অর্থাৎ অহংকার করবে এবং নিজেকে শ্রেষ্ঠ ভাববে, নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য সে কি করবে, চেষ্টা করবে এবং নিজেকে শ্রেষ্ঠ করবে, শ্রেষ্ঠ ভাববে, অর্থাৎ অহংকার করবে, নিজেকে শ্রেষ্ঠ ভাববে। আল্লাহ পাক বলতেছে যে এই দুইটা জিনিস হলো আমার গুণ, আমার সিফত, আমার গায়ের চাদর, আমার ইজার, আমার শ্রেষ্ঠত্ব। যেই ব্যক্তি এগুলোকে নিয়ে টানাটানি করবে, আদখালতুহুন নার, আমি তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। বলেন না নাউযুবিল্লাহ। ওয়া ফি রিওয়ায়া, অন্য রিওয়ায়াতে আল্লাহ পাক বলতেছে যে কাযাফতুহু ফিন নার, আমি তাকে জাহান্নামের মধ্যে কি নিক্ষেপ করব। যেই ব্যক্তি এই দুটা জিনিস নিয়ে কি টানাটানি করবে, অর্থাৎ এগুলো হলো আমার শ্রেষ্ঠত্ব, আমার গুণ, আমার কৃতিত্ব, আমার এই কৃতিত্বর এই বিষয় নিয়ে যে ব্যক্তি টানাটানি করবে, অর্থাৎ অহংকার করবে,
অথবা নিজেকে শ্রেষ্ঠ ভাববে, এই দুটা জিনিস নিয়ে যেই ব্যক্তি, সেই জিন হোক, সেই ইনসান হোক, সে যেই হোক, যেই ব্যক্তি এই দুটা জিনিস নিয়ে আমার সাথে টানাটানি করবে, টানা হাসরা করবে, আমার গায়ের চাদর নিয়ে, আমার ইজার নিয়ে যে ব্যক্তি টানাটানি করবে, আদখালতুহুন নার, আমি তাকে জাহান্নামের মধ্যে কি প্রবেশ করাবো? বলেন না নাউযুবিল্লাহ। অহংকার তো শুধুমাত্র আল্লাহ পাককে মানায়। আল্লাহ পাকের যা কিছু আছে এগুলো তার নিজের কৃতিত্ব, এগুলো নিজের কৃতিত্ব। আর আমাদের যা কিছু আছে এগুলো হলো আল্লাহ পাকের দেওয়া। কার দেওয়া? জোরে বলেন, কার দেওয়া? আল্লাহ পাকের দেওয়া। এগুলো আমার নিজের কৃতিত্ব না। আমার ধন দৌলত, টাকা পয়সা, মান সম্মান, ইজ্জত আবরু, জ্ঞান বুদ্ধি যা কিছু আছে এগুলো সবকিছু কার দেওয়া? আল্লাহ পাকের দেওয়া। যেহেতু আল্লাহ পাকের দেওয়া, এগুলো আমার নিজের কৃতিত্ব না। আল্লাহ পাক এই জিনিসটাই বুঝাইতেছেন যে এগুলা ধন সম্পদ, জ্ঞান বুদ্ধি, বাড়ি গাড়ি, আসবাবপত্র, ক্ষমতা, দাপট যা কিছু আছে এগুলো হলো আমার দেওয়া, আমার দেওয়া। এগুলো তোমাদের নিজের কৃতিত্ব না, এগুলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দিছি। অতএব এই ক্ষমতা, এই দাপট, এই টাকা পয়সা, আসবাবপত্র যা কিছু আছে এগুলো হলো আমার দেওয়া, এগুলো তোমাদের নিজের কৃতিত্ব না, এগুলো আমার দেওয়া। যেহেতু এগুলো আমার দেওয়া, আমার দেওয়ার জিনিসের উপর তোমরা কি করবে না? তাকাব্বুরি করবে না, অহংকার করবে না, বা দাম্ভিকতা দেখাইবে না। এই জন্য আল্লাহ পাক সাবধান করে দিয়েছেন মানুষদেরকে যে অহংকার এবং তাকাব্বুর এটা এমন জঘন্যতম বিষয়, যাদের মধ্যে অহংকারী আসবে, তাকাব্বুরি আসবে, নিজেকে শ্রেষ্ঠ ভাববে, নিজেকে অনেক কিছু মনে করবে, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাকের কাছে খুবই অপছন্দনীয়। এটা আল্লাহ পাকের কাছে কি অপছন্দনীয় ব্যক্তি, এদেরকে আল্লাহ পাক কি দেখতে পারেন না। এই জন্য যুগে যুগে যারা অহংকার করছে, তাকাব্বুরি করছে, দাম্ভিকতা দেখাইছে, ক্ষমতার দাপটে, টাকা পয়সার দাপটে, আপনার রাজত্বের দাপটে যারাই আপনার দাম্ভিকতা দেখাইছে, অহংকার দেখাইছে, আল্লাহ পাক তাদের দুনিয়াতেই আল্লাহ পাক তাদেরকে কি করছেন? লাঞ্ছিত করছেন, অপদস্থ করছেন। এটা ইতিহাস কি সাক্ষী। পৃথিবীর সুলগ্ন থেকে এই পর্যন্ত আপনারা দেখেন, প্রত্যেকটা রাষ্ট্রের দিকে তাকান, বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন দেশ প্রধানদেরকে আল্লাহ পাক এই অহংকারের কারণে, দাম্ভিকতার কারণে তাদেরকে এমনভাবে লাঞ্ছিত করছেন, অপদস্থ করছেন দুনিয়ার মধ্যে। ফেরাউনকে, হামানকে, কারুনকে, এরপর আপনার কওমে লুত, কওমে আদ, কওমে সামুদ, এই সমস্ত দাম্ভিক ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে কি করছেন? ধ্বংস করছেন। কওমে আদকে, এত শক্তিশালী জাতি, এই শক্তিশালী জাতিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করছেন? দুনিয়ার মধ্যে লাঞ্ছিত করছে, অপদস্থ করছে, হালাক করে দিছে, শুধুমাত্র অহংকার কারণে। মান আশাদ্দু মিন্না কুওয়া, তারা বলতেছে, কওমে আদ বলে যে আমাদের থেকে শক্তিশালী কে আছে, আমাদের থেকে এত বড় দেহের অধিকারী কে আছে, শক্তিশালী কে আছে? হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে কওমে আদ যে পারলে কে আছে আমাদের সাথে লড়াই করার জন্য আসো, লড়াই করার জন্য কি নিয়ে আসো। নাউযুবিল্লাহি মিন যালিক। কুরআনুল কারীমের মধ্যে কওমে আদের ঘটনা আল্লাহ পাক তুলে ধরছেন। কওমে আদ দম্ভের সহকারে, অহংকার সহিত বলতেছে যে মান আশাদ্দু মিন্না কুওয়া। এই কওমে আদ বলতেছে কে আমাদেরকে ধ্বংস করবে, আমাদের থেকে শক্তিশালী, শক্তিধর কে আছে? এ নবী, শক্তিশালী কেউ যদি থাকে তাহলে নিয়ে আসো আমাদের সাথে মোকাবেলা করার জন্য। এইভাবে তারা কি করছে? দাম্ভিকতা করছে, অহংকার করছে। এই দাম্ভিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাসের মাধ্যমে আকাশের উপরে উঠাইয়া জমিনের মধ্যে আশ্রয়ে আশ্রয়ে তাদেরকে কি মারছে? জমিনের থেকে কি করছে? বাতাসের মাধ্যমে আপনারা আসমানে উঠেছে, আসমানের ফেরেশতারা পর্যন্ত তাদের এই চিৎকারকে শুনছে। এ কওমে আদের চিৎকার। কওমে আদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জমিন থেকে বাতাসের মাধ্যমে আসমানের কাছে নিয়ে গেছেন, প্রথম আসমানের কাছে যখন নিয়ে গেছেন,
হাদিসের কিতাবের মধ্যে আসমানের ফেরেশতারা পর্যন্ত তাদেরকে ছিটকে ফেলছে। ওইখান থেকে এমন ভাবে আশ্রয়েছেন জমিনের মধ্যে বাতাসের মাধ্যমে, এই বড় দেহের অধিকারী একটা আপনি 30, 40, 50, 60 হাত ছিল এই কওমে আদ জাতিরা, এত শক্তিশালী ছিল। আমাদের মতো এরকম 3 হাত 3.5 হাত না। এক রেওয়াতে আসছে 30 হাত, আরেক রেওয়াতে আসছে কি 60 হাত। এই 60 হাত 30 হাত দেহের অধিকারী খুব লম্বা লম্বা মানুষগুলোকে আল্লাহ তাআলা কি করছেন? ধ্বংস করে দিচ্ছেন। এবং আসমানের থেকে উপরের দিকে, আসমানের থেকে নিচের দিকে কি করছে? নিক্ষেপ করছে বাতাসের মাধ্যমে। এভাবে আশ্রয় আশ্রয় আসছে। কিসের কারণে? অহংকারের কারণে, দাম্ভিকতার কারণে। কেমন দাম্ভিকতা? নবীর সাথে বলতেছে যে মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের থেকে শক্তিশালী কে আছে? যদি কেউ যদি থাকে তাহলে নিয়ে আসো আমাদের সাথে মোকাবেলা করার জন্য। এই কওমে আদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির সাথে কি করছেন? মিশিয়ে দিয়েছেন। যখন তারা ময়রা ফয়রা রয়েছে, বিশাল দেহের অধিকারী এইভাবে ফয়রা রয়েছে, এই কওমে আদের এই নিদর্শনগুলো এখনো আরব কান্ট্রির মধ্যে আছে। কওমে সামুদের নিদর্শনগুলো এখনো আরব কান্ট্রির মধ্যে কি আছে? হাজী সাহেবরা গেলে ওই জায়গাগুলোকে দেখে আসে, ওই স্থানগুলোকে দেখে আসে। এগুলো এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অক্ষত রাখছেন। পরবর্তী জেনারেশন যেগুলো কিয়ামত পর্যন্ত আসবে, এই সমস্ত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা এই মানুষগুলোকে শিক্ষা দেওয়ার জন্য এই নিদর্শনগুলো আল্লাহ পাক এখনো কি ঠিক রাখছেন, যে এগুলা থেকে তোমরা পরবর্তী জেনারেশন এগুলা থেকে শিক্ষা অবলম্বন করবা। যদি তোমরা ওই শক্তিশালী লোকগুলার মতো তোমরাও যদি শক্তি দেখাও, অহংকার দেখাও, তাকাব্বুরি দেখাও, তাহলে আমি এই শক্তিশালী এই লোকদের মতো আমি আল্লাহ তাআলা তোমাদেরকেও কি করব? ধ্বংস করব। শত শত বৎসর আগের এই কওমে আদের এই ঘটনা কেন আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে নিয়ে আসছেন? কেন নিয়ে আসছেন? মুফাসসিরিন কিরাম লিখছেন, শত শত বৎসর আগের এই ঘটনা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে এজন্য নিয়ে আসছেন, কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা যেন এই ঘটনা থেকে কি শিক্ষা অবলম্বন করে, শিক্ষা গ্রহণ করে, যে এই শক্তিশালী বড় দেহের অধিকারী এত শক্তিশালী জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিচ্ছে। আমরা কি 3 হাত 3.5 হাত মানুষ? আমরা কি? এই জন্য আল্লাহ পাক এই ঘটনাকে নিয়ে আসছেন, তোমরা এই ঘটনাটাকে কি শিক্ষা অবলম্বন করবা। ভিতরে যেন দাম্ভিকতা যেন না আসে, ভিতরে যেন অহংকার যেন না আসে, তাকাব্বুরি যেন না আসে। এই অহংকার, নিজেকে শ্রেষ্ঠ ভাবে, এটা আল্লাহ পাকের কি গায়ের চাদর। আল্লাহ পাক বলতে আছেন আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি, এটা হলো আমার সিফত। আমার সিফতকে নিয়ে কোনো মাখলুক যখন টানাটানি করবে তখন আমি আল্লাহ তাআলা বরদাস্ত করব না, এবং আমি আল্লাহ তাআলা বরদাস্ত করি না। আদখালতুহুন নার, আমি তাকে জাহান্নামের মধ্যে কি করব? প্রবেশ করব, এবং দুনিয়ার মধ্যে তাদেরকে লাঞ্ছিত এবং অপদস্থ করব।